আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি স্যারের হোমওয়ার্কগুলো করেছিস? স্যার কিন্তু এক্ষুনি এসে যাবে। হ্যাঁ মা, করেছি। দেখো না কত বাজি দিয়ে গেল নতুন কাকা। এবারও কালী পূজার খুব মজা হবে। না রে ভাই, এবারে আর বাজি ফাটাবো না। আমাদের অনলাইন যোগের ক্লাসে একটু আগে এমনিই কথা হচ্ছে। এমনিতেই বাজি ধোয়ার জন্য প্রতি বছর বায়ু দূষণের মাত্রা বাড়ছে। না মা, প্লিজ একটু বাজি ফাটাবো। না সোনা, এইরকম বায়না করে না। জানোই তো কত বায়ু দূষণ হয়। বাজি পোড়ালে এরপর কি অবস্থা হবে চিন্তা করো। জানো তো মা, খবরের কাগজে পড়লাম যারা ধূমপান করে তাদের ফুসফুসের যেরকম অবস্থা হয়, বায়ু দূষণের ফলে শিশুদের ফুসফুসের অবস্থাও তেমনই হয়। হ্যাঁ, এটা তো টিভি নিউজেও দেখাচ্ছিল। এইমসের ডক্টররা এই বিষয়টা নিয়ে বলছিল। বাবু, তোদের ক্লাসের সন্তোষকে দেখেছিস তো? এখন থেকেই ইনহেলার নিতে হয় লাংসের সমস্যার জন্য। আর তোদের দাদুর কথা ভেবে দেখ, শ্বাসের সমস্যার জন্য কত কষ্ট পায়। এইরকম কত কত মানুষ কষ্ট পাবে আমাদের একদিনের আনন্দের জন্য। এটা তো আমরা চাইবো না বল। এখন থেকে আর বাজি পোড়াবো না মা। কিন্তু মা, তাহলে আমরা কি করে উদযাপন করবো? আমরা ধোঁয়াবিহীন দীপাবলি উদযাপন করবো সোনা। আমরা শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি পোড়াবো 12ই নভেম্বর।